আজকে বানাবো হাতে মাখা মুসুরির ডাল। একদম কম সময়ের মধ্যে রেসিপিটি তৈরি করে নেওয়া যায়, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। একদম ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিটি তৈরি করে নেব, যেটা তোমরা লুচি, রুটি, পরোটা দিয়ে খেতে পারো, আর ভাতের সাথেও কিন্তু দারুণ লাগবে। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। নমস্কার, ওয়েলকাম টু মনের রান্নাঘর। মনের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো হাতে মাখা মুসুরির ডাল। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, বাচ্চা থেকে বড় সবার কিন্তু রেসিপিটি দারুণ লাগবে। চলো তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা বাটিতে 1 বাটি মুসুরির ডাল নিয়ে নিয়েছি। এখন জল দিয়ে ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার জল আসছে। দেখো আমাদের এখানে ডালটা কিন্তু খুব সুন্দরভাবে আমি ধুয়ে নিয়েছি। এরপর একটা কড়াইয়ের মধ্যে আমি ডালটাকে মেখে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ডাল, এরপর দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ, যেটা আমি এইভাবে করে ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। এখানে ছোট সাইজের 2টো পেঁয়াজ আছে, একটা বড় সাইজের আলু, যেটা আলু ভাজার মতন করে কেটে নিয়েছি, একটা ছোট সাইজের টমেটো কুচি করে নিয়েছি, দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, তোমরা স্বাদ অনুযায়ী ঝালটা বাড়াতে পারো, দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিব 2 চামচের মতন কাঁচা সর্ষের তেল। এখন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে একসাথে মেখে নিতে হবে। প্রায় 1 থেকে 2 মিনিট ধরে আমি খুব ভালো করে সমস্ত উপকরণগুলো মেখে নিয়েছি। এখন মেখে এটাকে 10 মিনিটের মতন রেখে দেব। এরপর রান্নাটা করার জন্য কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে ফোড়নে দিয়ে দিব কালো জিরে, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। 10 সেকেন্ডের মতন ফোড়নটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব একটা মিডিয়াম সাইজের রসুন, যেটা আমি এরকম থেতো করে নিয়েছি, তোমরা চাইলে রসুন বাটাও ব্যবহার করতে পারো। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রসুনটাকে একটু ভাজা ভাজা করে নেব। 1 মিনিটের মতন ভেজে নিলেই হবে, খুব বেশি ভাজার দরকার নেই। এরপর মেখে রাখা ডালটা আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। এখন আবারও সমস্ত উপকরণগুলো খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়ে ডালটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ভেজে নেব। আমি প্রায় 3 মিনিট ধরে ডালটাকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এমনভাবে ভাজতে হবে যাতে আবার পুড়ে না যায়, তো ক্রমাগত এটা কিন্তু নাড়তে থাকতে হবে। দেখো আমাদের এখানে ডালটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি যে বাটিতে মেখে রেখেছিলাম সেটা ধুয়ে জল দিয়ে দিলাম, আর আরেকটু আমি জল অ্যাড করছি। তোমরা এখানে পরিমাণ বুঝেই জলটা অ্যাড করবে। ডালটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আর একদম শুকনো হবে না, একটা মিডিয়াম গ্রেভি হবে। এখন সমস্ত উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেব। এরপর এদিকে আরেকটা প্যানে আমি সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে 2টো ডিম আমি দিয়ে দিলাম। ডিমটা অবশ্যই তোমরা দেবে, এতে করে রান্নার টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। এরপর দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতন লবণ। এখন একটা ডিমের ঝুড়ি বানিয়ে নেব। তোমরা তো সবাই জানো ডিমের ঝুড়ি কিভাবে বানাতে হয়, তো আমি এখানে দেখো ডিমের ঝুড়িটা বানিয়ে নিচ্ছি। দেখো আমাদের এখানে ডিমের ঝুড়োটা বানানো হয়ে গেছে। তোমরা চাইলে এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারো। তো এখন আমি ডিমের ঝুড়িটাকে নামিয়ে রাখবো। আর এইদিকে দেখো আমাদের এখানে ডালটা কিন্তু সেদ্ধ হয়ে এসছে। 10 মিনিটের মধ্যেই কিন্তু ডালটা সেদ্ধ হয়ে যায়। তো দেখো, দেখে বুঝতেই পারছো আমাদের এখানে ডালটা মোটামুটি 80%-এর মতন সেদ্ধ হয়ে গেছে, বাকি 20% রান্না করতে করতেই হয়ে যাবে। আমি এখানে ক্রমাগত নাড়তে থাকবো, আর এর মধ্যে আমি ডিমটা যে ভুজি করে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম। আবারও সমস্ত উপকরণগুলো ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই টাইমে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লোতে রেখেই রান্না করব। এরপর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। তোমরা চাইলে এর মধ্যে একটু ঘিও অ্যাড করতে পারো। আবারও আমি সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি আবারও একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতন লো ফ্লেমে রান্না করে নেব, এতে করে ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখো 2-3 মিনিট পর চেক করে দেখছি আমাদের এখানে ডালটা কিন্তু রেডি হয়ে এসছে। এখন ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। আবারও সমস্ত উপকরণগুলো খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। বাস রেডি আমাদের এখানে হাতে মাখা মুসুরির ডাল। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, ঢাকা দিয়ে রেখে দেব। তারপর গরম গরম লুচি বা পরোটার সাথে সার্ভ করে নেব। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একবার জানিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও হাজির হব আবার এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।